হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর আয়োজিত প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের সেকেন্ড সেমিটিভ ইভ্যালুয়েশনে যে 1 নম্বরের স্কুল আছে আরামবাগ গার্লস হাই এইচএস স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। একের এক দাগে আছে 80 টাকার 15% সমান কত। এখানে কি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 80 টাকার 15% কত টাকা সেটা বের করতে হবে। 80 টাকার 15% সমান 80 ইন্টু 15% থাকলে 15/100 দেব, আর এখানে অবশ্যই টাকা লিখব। তো 20 দিয়ে কাটাকুটি করলে 4 20 80, 5 20 100, 5 আর 15, 3 5 15, 4 এবং 3 থাকছে, গুণ করলে আমরা পাই 3 4 12, তাহলে এটা উত্তর হবে 12 টাকা। পরবর্তী আছে দুটি সংখ্যা x ও y এর গসাগু z হলে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে আমরা জানি কি সংখ্যা দুটি গুণফল এবং লসাগু ও গসাগুর গুণফল সমান হয়, 1/2। তাহলে এখানে গসাগু জেড দেওয়া আছে, লসাগু দেওয়া নেই। লসাগু পি ধরি, মনে করি লসাগু সমান পি, অতএব লসাগু ইন্টু গসাগু সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। এখান থেকে আমরা বলতে পারি পি সমান এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আর জেড নিচে আসবে, তাহলে পি সমান এক্স ওয়াই বাই জেড। 3 দাগে আছে x - 1/x সমান -1/3 হলে x³ - 1/x³ এর মান কত। x - 1/x সমান -1/3, অতএব x³ - 1/x³ সমান, এখানে দেখো x এর মান, আচ্ছা x³ যেটা আছে আমরা x এর হোল কিউব লিখতে পারি, আর 1/x³ আছে 1/x তার হোল কিউব। a³ - b³ সূত্র হলো a - b হোল কিউব প্লাস 3ab। দেখো এখানে x - 1/x, এটা -1/3 দেওয়া আছে, এখানে তাই বসাবো -1/3। তাহলে a³ প্লাস a³ - b³ সূত্র হলো a - b হোল কিউব প্লাস 3b ইন্টু a - b। তাহলে প্লাস চিহ্ন দিলাম, উপর নিচে x x কেটে যাচ্ছে, 3 ইন্টু 1 ইন্টু এটার মান -1/3। তো -1/3 হোল কিউব অর্থাৎ 3খানা -1/3 গুণ করতে হবে, 3খানা মাইনাস গুণ করলে মাইনাস হবে, 3খানা 1 গুণ করলে 1, 3খানা 3 গুণ করলে আমরা পাই 27, কেটে যাচ্ছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 1 1 1 -1, 27 লসাগু। 27 দিয়ে 27কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এই 1কে গুণ, নিচে 1 আছে, 1 দিয়ে 27কে ভাগ করলে 27 পাবো, 27 দিয়ে 1কে গুণ, তো এটা হলো 27 সমান -28 বাই 27। 4 আছে সত্য বা মিথ্যা লেখো, 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস y। 1/x প্লাস 1/y, দেখো x আর y এর লসাগু x, y x দিয়ে ভাগ করলে y থাকবে, y দিয়ে 1কে গুণ y, y দিয়ে ভাগ করলে x থাকবে, x দিয়ে 1কে গুণ x, তাহলে এটা হলো x প্লাস y বাই x xy। তাহলে এটা কিন্তু 1/x প্লাস y এর সাথে সমান নয়, এটা সমান না, সেই জন্য কী হবে, অতএব 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস y, এটা মিথ্যা। তারপরে আছে 5-এ
সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে, কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, নাকি স্থূলকোণী ত্রিভুজ, নাকি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি যে দুটি কোণের সমষ্টি 3 নাম্বার কোণটার সমান, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হতে পারে। তাহলে এটা হবে সমকোণী ত্রিভুজ বি। দুই জায়গায় আছে উৎপাদকী বিশ্লেষণ করো, এটা। x স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকী বিশ্লেষণ করা যাবে। 2a আছে, 2 এর জায়গাটা ফাঁকা রাখি, x স্কোয়ার মাইনাস 2a এই x প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো a প্লাস বি আর a মাইনাস বি যদি যোগ করি, তাহলে 2a হবে। তাহলে এখানে আমরা লিখব এই 2 এর জায়গাতে a প্লাস বি প্লাস a মাইনাস বি, এটা সমান x স্কোয়ার, x এর সাথে গুণ আবার এর সাথেও গুণ, তাহলে মাইনাস a প্লাস বি ইন্টু এক্স মাইনাস a প্লাস a মাইনাস a মাইনাস বি ইন্টু এক্স প্লাস a প্লাস বি এই দুটো পদ থেকে x কমন নেব, তাহলে এখানে থাকবে x মাইনাস a প্লাস বি। এই দুটো পদ থেকে a মাইনাস বি কমন নেব, কমন নিলে থাকবে এখানে x মাইনাস a প্লাস a মাইনাস তো x মাইনাস a প্লাস বি, x মাইনাস a প্লাস বি দুই জায়গাতে আছে, কমন নেব। তাহলে পড়ে থাকবে x মাইনাস a মাইনাস বি সমান এখানে x মাইনাস a মাইনাস a প্লাস a মাইনাস বি, x মাইনাস a মাইনাস a প্লাস বি। দুই জায়গায় আছে উৎপাদকী বিশ্লেষণ করো, এটা x প্লাস 1 ইন্টু x প্লাস 3 তাহলে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো দেখব। এখানে প্লাস 1 প্লাস 3, তো প্লাস 1 প্লাস 3 হলো প্লাস 4 প্লাস 5 প্লাস 7, এটা হয়ে গেল 12। এখানে 4 হচ্ছে, এখানে 12 হচ্ছে, তাহলে হবে না। তো 1 এবং 5 মিলে 6, 3 এবং 7 মিলে 10, না এইভাবেও হবে না। যদি 1 আর 7 হয়ে গেল 10, না 1 আর 7 8, 3 আর 5 8, তাহলে এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব আলাদা করে, x প্লাস 1 ইন্টু x প্লাস 7 ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 5 মাইনাস এখানে আছে 15,
-15। তাহলে x দিয়ে x প্লাস 7কে গুণ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 দিয়ে গুণ প্লাস এক্স প্লাস 7 7। x দিয়ে x প্লাস 5কে গুণ এক্স স্কোয়ার প্লাস 5x, 3 দিয়ে x প্লাস 5কে গুণ প্লাস 3x প্লাস 3 5 15 -15। এখানে x স্কোয়ার প্লাস 7 প্লাস 1 তাহলে প্লাস 8x প্লাস 7, এখানে x স্কোয়ার প্লাস 5 প্লাস 3 মিলে প্লাস 8x প্লাস 15 -15। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x, এক্স স্কোয়ার প্লাস 8x যদি এটা সমান আমরা অন্য কিছু ধরে নিই, মনে করো p ধরলাম, তাহলে p প্লাস 7 হবে এখানে, এই পর্যন্ত p প্লাস 7, আর এখানে p প্লাস 15 -15। কি করলাম লিখে দিতে হবে, ধরি এক্স স্কোয়ার প্লাস 8x সমান p, তাহলে এটা p ধরেছি। p দিয়ে p প্লাস 15কে গুণ করতে হবে, p স্কোয়ার প্লাস 15p প্লাস 7 দিয়ে p প্লাস 15কে গুণ করতে হবে, প্লাস 7p প্লাসে প্লাসে প্লাস 7 15 105 মাইনাস এখানে 15। তাহলে এখানে p স্কোয়ার 15 এবং 7 মিলে 22, তাহলে 22p, 105 থেকে 15 বিয়োগ করলে আমরা পাই 90, তাহলে এটা হবে প্লাস 90। তাহলে 90কে ভেঙে 22 আনতে হবে, আচ্ছা এটা প্লাস ছিল, প্লাস, তাহলে এটা হলো 105 এবং 15, তাহলে 120, 120কে ভেঙে আমার 22 করতে হবে, তাহলে পি স্কোয়ার আমরা জানি 12 10কে 120, তাহলে 22-এর জায়গাতে লিখব 12 প্লাস 10 ইন্টু পি প্লাস 120 সমান পি স্কোয়ার প্লাস 12-এর সাথে পি গুণ 10-এর সাথে পি গুণ, তাহলে 12p প্লাস 10p প্লাস 120, পি কমন নিলে পি প্লাস 12, আর এখান থেকে 10 কমন নিলে পি প্লাস 12 10কে 120, তাহলে পাচ্ছি দেখো পি প্লাস 12 কমন নিলে পি প্লাস 10 থাকবে। এখন পি সমান আমরা এই এক্স স্কোয়ার প্লাস 8x এটার সঙ্গে পি ধরেছিলাম, এখানে বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 12, আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10। এখন আমরা 12কে ভেঙে 8 করতে পারি, 6 2 12, আর 10কে ভেঙে 8 করা যাবে না, সুতরাং এই পার্টটা আবার উৎপাদকে বিশ্লেষণ করলে এখানে পাবো এক্স স্কোয়ার 8x এর জায়গাতে এখানে 6 2 12, তাহলে প্লাস 6x প্লাস 2x প্লাস 12, আর পাশে থাকছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10। এই দুটো পদ থেকে x কমন নেব, x কমন নিলে থাকবে x প্লাস 6, এই দুটো পদ থেকেও 2 কমন নেব, তাহলে এখানে x প্লাস 6 থাকবে, আর ডান দিকটা যেমনভাবে আছে কোনো চেঞ্জ করব না, ওই অবস্থাতেই রাখবো। x প্লাস 6 দুই জায়গাতে আছে, কমন নেব, কমন নিলে দেখো x প্লাস 6 কমন নিলে এখানে x থাকবে, এখানে 2 থাকবে, তাহলে x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10। 3 থেকে আছে সরল করো, এটা সরল করতে হবে। তো প্রথম লাইনটা যেহেতু এখানে আছে আমি লিখছি না, এর পরের লাইনটা লিখবো, এটা আমি পুনরায় তুলতে হতো, তো আমি এটা পুনরায় তুলব না, এর জাস্ট পরের লাইনটা দেখো, এখানে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এ, আমাকে নিচের এই ওপরটাকে পাল্টে এই নিচের মতো রূপ আনতে হবে,
তাহলে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, এর পাশে এ আনবো, এর পাশে বি নিয়ে আসবো, আর এর পাশে সি নিয়ে আসবো, তাহলে অনেকটা সহজ হবে। তিন, তাহলে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, এর পাশে নিয়ে এলাম এ, বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, এর পাশে বি নিয়ে এলাম, আর সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি, এর পাশে সি নিয়ে এলাম। আর নিচের পার্টটা চেঞ্জ করব না, থাকছে এ এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এবার দেখো এখানে কি আছে, এখানে নিচে এক্স মাইনাস এ আছে, এর নিচে এক আছে, এক এবং এক্স মাইনাস এ এর লসাগু লিখব। প্রথমে লসাগু হবে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ দিয়ে এক্স মাইনাস এ কে ভাগ করলে এক পাই, এক দিয়ে এ স্কোয়ারকে গুণ, তাহলে এটা হবে এ স্কোয়ার উপরে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। এবার এর নিচে যে এক আছে, এক দিয়ে এক্স মাইনাস এ কে ভাগ করলে আমরা এক্স মাইনাস এ পাবো। এখন এক্স মাইনাস এ দিয়ে এ কে গুণ, এ এবং এক্স মাইনাস এ গুণ করলে এ এক্স মাইনাস এ আর এ স্কোয়ার। এখানে এক্স মাইনাস বি লসাগু হবে একই রকম করে, তাহলে উপরে হবে বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার, আর এখানে এক্স মাইনাস সি লসাগু, উপরে হবে সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে দিলাম। এখানে একই রকমভাবে বি স্কোয়ার এ স্কোয়ার, এর আগে মাইনাস এর আগে প্লাস, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, বিয়োগ করে শূন্য হবে, সেই জন্য কেটে দিয়েছি। আর নিচে থাকছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। উপরে আছে এক্স এক্স মাইনাস এ, বি এক্স বাই এক্স মাইনাস বি, সি এক্স বাই এক্স মাইনাস সি। আমি আরেকটা লাইন না লিখে আমি সবার থেকে এক্স কমন নিলাম। এক্স কমন নিলে হবে এ বাই এক্স মাইনাস এ, এখানে থাকবে এক্সটা হবে না আর, বি বাই এক্স মাইনাস বি, আর এখানে এক্স কমন নিয়েছি, সি বাই এক্স মাইনাস সি থাকবে। এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, আর নিচেও তাই থাকছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। ওপর নিচে সেম কেটে দিলাম, তাহলে থাকছে এক্স, তাহলে এর উত্তর হবে এক্স। পরবর্তী অঙ্ক এটা আছে 3 অথবা। এখানে আছে বি প্লাস সি বাই বিসি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ বাই সি এ, সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি, আর এখানে এ প্লাস বি মাইনাস সি। এর সরল করতে হবে, তাহলে এখানে একটা চেঞ্জ করে নেব, এখানে বি বাই বিসি লিখব, বি বাই বিসি প্লাস সি বাই বিসি, বি প্লাস সি মাইনাস এ, সি বাই সি এ প্লাস এ বাই সি এ, সি প্লাস এ মাইনাস বি, আর এখানে এ বাই এ বি প্লাস বি বাই এ বি, এখানে এ প্লাস বি মাইনাস সি। ওপর নিচে বি বি কেটে দিলাম, ওপর নিচে সি সি কেটে দিলাম, এখানে সি সি এ এ, এখানে এ এ এবং বি বি কেটে দিলাম। তাহলে এখানে থাকছে 1/c প্লাস 1/b,
এর সাথে বি প্লাস সি মাইনাস এ, এখানে 1/a থাকছে প্লাস 1/c থাকছে, তার সাথে গুণ করতে হবে সি প্লাস এ মাইনাস বি, আর এখানে 1/b প্লাস 1/a, তার সাথে গুণ করব এ প্লাস বি মাইনাস সি। 1/c এবং b, তাহলে এটা হলো b/c, 1/c এবং c কেটে গেলে প্লাস 1 মাইনাস এ আর 1/c, তাহলে মাইনাস সি a/c। এবার 1/b দিয়ে গুণ করুন, 1/b আর b, তাহলে 1 হবে, 1/b এবং c, তাহলে এটা হবে c/b, 1/b এবং মাইনাস এ, তাহলে মাইনাস a/b। এবার আসি এখানে 1/a দিয়ে এই তিনটে পদকে, 1/c দিয়ে এই তিনটে পদকে, তাহলে 1/a দিয়ে c গুণ করছি, তাহলে এটা হবে c/a, 1/a এবং a প্লাস 1, 1/a এবং b মাইনাস b/a, 1/c এবং c প্লাস 1, 1/c এবং a, এটা হবে a/c, 1/c এবং b, তাহলে মাইনাস b/c। 1/b এবং a গুণ করলে প্লাস a/b, 1/b এবং a গুণ করলে, এই 1/b এবং b গুণ করলে প্লাস 1, 1/b এবং c গুণ করলে মাইনাস c/b, 1/a এবং a, তাহলে 1 হলো, 1/a এবং b প্লাস b/a হলো 1/a এবং c মাইনাস c, তাহলে মাইনাস c/a। এবার দেখো b/c কোথায়, আমি একটা একটা করে ধরবো। প্রথমে b/c এরকম পরপর দেখে দেখে যেত, এখানে b/c আছে, এখানে এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে আলাদা চিহ্ন বলে বিয়োগ হবে, তাই কেটে দিলাম। a/c ঠিক পরপর দেখে যেতে হবে, এখানে a/c আছে, এখানে a/c আছে, তারপরে আছে c/b, এই যে c/b, a/b, এখানে a/b, c/a, এরপরে b/a, এটা আলাদা চিহ্ন, সবই কেটে গেল, থাকছে 1 2 3 4 5 6, ছখানে 1 আছে, তাহলে এটা 6 উত্তর হবে। গসাগু নির্ণয় করো, তিনখানা রাশিমালা দেওয়া আছে, এখানে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে লিখব প্রথম রাশি, আচ্ছা এখানে প্রথম রাশি a স্কোয়ার মাইনাস 1, তাহলে a স্কোয়ার আমরা এভাবে a হোল স্কোয়ার একটা 1 হোল স্কোয়ার লিখতে পারি। a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র নিশ্চয়ই আমরা জানি, a স্কোয়ার মানে বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখানে ঠিক তাই লিখবো, a এর জায়গাতে a আছে, b এর জায়গাতে 1 আছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপরে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে a কিউব মাইনাস 1, তো আমরা লিখতে পারি a এর হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউব সূত্রে ভেঙে দেব, a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই সূত্রে ভেঙে দেবো, এখানে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস 1 a স্কোয়ার প্লাস 1 এবং a গুণ করলে a প্লাস 1 1 1। এরপরে তৃতীয় রাশি, আচ্ছা তৃতীয় রাশিতে আছে a স্কোয়ার প্লাস a মাইনাস 2, এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো, তো 2কে ভেঙে 1 আনতে হবে, তাহলে a স্কোয়ার প্লাস a সহগ 1 আছে, 2 1 কে 2, 2 মাইনাস 1 করলে 1 হয়, a এখানে বসালাম মাইনাস 2 সমান
এ স্কোয়ার 2a প্লাস 2a প্লাস এ মাইনাস 1a, তাহলে এ হবে কেবল 2। এ কমন নিলে এ প্লাস 2, এখান থেকে -1 কমন নিলে মাইনাসে প্লাস এ প্লাস 2, তাহলে এখানে থাকছে এ প্লাস 2 কমন নিচ্ছি এই দুটো পদ থেকে, তাহলে থাকবে এ -1। তাহলে এই হলো। এবার অতএব আমাকে করতে হবে গসাগু, নির্ণেয় গসাগু। দেখো, গসাগু বলতে প্রত্যেকটা রাশিতে যে উৎপাদকটা একই আছে সবার মধ্যে যেটা আছে সেটা নেব। তাহলে a+1 a-1 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 সবার মধ্যে a-1 আছে, তাহলে এটা গসাগু। আর 4-এর অথবাটা করতে হবে। 4-এর অথবাতে আছে প্রথম রাশি সমান x³ - 3x² - 10x, এটা আছে প্রথম রাশি। তাহলে দেখছি প্রত্যেকটা পদের মধ্যে x কমন আছে, তাহলে x² - 3x - 10, 10কে ভেঙে 3 আনতে হবে, আমরা জানি 5 2 10, তাহলে আমরা লিখতে পারি x² 3-এর জায়গাতে -5, 5 2 10, তাহলে 5 + 2, 5 + 2 -3 হয়, -10 সমান প্রথম দুটো পদ থেকে x কমন নেব, তাহলে x - 5, পরের দুটো পদ থেকে 2 কমন নেব, তাহলে এখানেও তাই x - 5 সমান x - 5 কমন নিলাম, এখানে থাকবে x + 2। এটা প্রথম রাশি হলো। দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে x³ + 6x² + 8x, তাহলে যদি x কমন নিই x² + 6x + 8, এখানে 8কে ভেঙে 6 আনতে হবে, তাহলে 4 2 8, 4 + 2 করলে 6 হয়, তাহলে x² + 4x + 2x + 8, এখান থেকে x কমন নিলে x + 4, আর এখান থেকে 2 কমন নিলে x + 4, x + 4 কমন নেব, এটা হবে x + 2। তৃতীয় রাশি আছে x⁴ - 5x³ - 14x², তাহলে প্রত্যেকটা পদে x² কমন আছে, কমন নেব, তাহলে হবে x² - 5x - 14, তাহলে 14কে ভেঙে 5 আনতে হবে, x² 7 2 14 -7x + 2x -14, তাহলে প্রথম দুটো পদে x কমন আছে, x কমন নিলে x - 7, পরের দুটো পদে 2 কমন আছে, তাহলে x - 7, x কে ভেঙে লিখলে x × x, x - 7 কমন নেব, তাহলে থাকবে x + 2। তাহলে অতএব নির্ণেয় গসাগু দেখো x দুটো x, তাহলে কমটা নেব গসাগুর ক্ষেত্রে, সবার মধ্যে আছে একটা করে x, x - 5 নেই, x + 2 আছে, x + 2 আছে, x + 2 আছে, হ্যাঁ এটা হলো গসাগু। 4-এর অথবা ছিল। এরপরে 5 লসাগু নির্ণয় করো, এখানে 3খানা রাশিমালা দেওয়া আছে।
তাহলে 5 আছে প্রথম রাশি 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18। তাহলে প্রত্যেকটা পদে 3 কমন আছে, 3 কমন নিলে y স্কোয়ার মাইনাস 3 5 15, 5y 3 6 18 মানে 6। তাহলে 6কে ভেঙে 5 আনতে হবে, y স্কোয়ার তাহলে 3 2 6 মাইনাস 3 মাইনাস 2 করলে মাইনাস 5 হবে। তাহলে 3 মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6। তাহলে এখান থেকে y কমন নেব, y কমন নিলে থাকছে y মাইনাস 3, আর এখান থেকে 2 কমন নেব, তাহলে থাকছে y মাইনাস 3, 3y মাইনাস 3 কমন নেব এই দুটো পদ থেকে, তাহলে এখানে হবে y মাইনাস 2। দ্বিতীয় রাশি আচ্ছা, দ্বিতীয় রাশিতে আছে 2y স্কোয়ার প্লাস 2y মাইনাস 24। তাহলে 2 কমন নেওয়া যাবে প্রত্যেকটা পদ থেকে, তাহলে y স্কোয়ার প্লাস y মাইনাস 12, 12 দুগুণে 24 হয়, 2 কমন নিলে 12 হবে। 12কে ভেঙে 1 আনতে হবে, 3 4 12, y স্কোয়ার প্লাস এখানে 4 মানে 4y মাইনাস 3, 3y মাইনাস 12, তাহলে 3 4 12, আবার 4 থেকে 3 বিয়োগ করে 1 পেলাম। 2y কমন নেবে এখান থেকে, y কমন নিলে y প্লাস 4 থাকবে, আর এখান থেকে 3 কমন নিতে পারবো, মাইনাস 3 কমন নিলে এখানেও তাই, y মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, 4, 2 y প্লাস 4 কমন নিলাম, তাহলে থাকবে y মাইনাস 3। এটা হয়ে গেল দ্বিতীয় রাশি। আর তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আছে 4y স্কোয়ার মাইনাস 36y প্লাস 80। 4 কমন যাবে প্রত্যেকটা পদ থেকে, তাহলে y স্কোয়ার মাইনাস 4 9 36 9 প্লাস 4 20 80। তাহলে 20কে ভেঙে আমাকে 9 আনতে হবে, 4 5 20, 5 আর 4 যোগ করলে 9 হয়। তাহলে আমরা লিখব 4 ইন্টু y স্কোয়ার মাইনাস 5y মাইনাস 4y, মাইনাস 5 মাইনাস 4 মিলে মাইনাস 9 হয়ে গেল, প্লাস 20। y কমন নেব এখান থেকে, y কমন নিলে y মাইনাস 5, আর এখান থেকে 4 মাইনাস 4 কমন নেব, 4 কমন নিলে y মাইনাস 5 সমান 4কে ভেঙে লিখতে পারি 2 ইন্টু 2, y মাইনাস 5 কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে y মাইনাস 4। তাহলে অতএব লসাগু করতে হবে, নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু, লসাগু বলতে যে উৎপাদকগুলো বেশি সংখ্যক আছে, মানে উৎপাদক প্রত্যেকটা দেখব, প্রত্যেকটাই নেব, কিন্তু বেশি বার নেব, যেটা বেশি বার আছে, কম বার থাকলে কম বার নেব। যেমন 3 একটা আছে, শূন্যটা আছে, শূন্যটা আছে, তাহলে একটা নেব। 2 একটা আছে, শূন্যটা আছে, দুটো আছে, তাহলে দুটো নেব 2। এবার প্রথম রাশি যে রাশি উৎপাদকগুলো আছে এগুলো সবটাই আমি লিখে নেব। এবার আসি দ্বিতীয় রাশিতে, y প্লাস 4 লেখা হয়নি, তাহলে এখানে y প্লাস 4 লিখব। y মাইনাস 3 লেখা হয়েছে, তাহলে লিখব না। y মাইনাস 5 লেখা হয়নি, তাহলে লিখব। আর y মাইনাস 4 লেখা হয়নি, তাহলে এখানে লিখব। তাহলে গুণ করে বসাবো, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, y মাইনাস 2, y মাইনাস 3, y মাইনাস 4, y মাইনাস 5, y প্লাস 4।
5 অথবা। তাহলে প্রথম রাশি এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x জেড। তাহলে 2x জেড আছে, এক্স জেডের একদিকে এক্স স্কোয়ার অন্যদিকে জেড স্কোয়ার রাখবো, সমান এক্স স্কোয়ার মাইনাস 2x জেড প্লাস জেড স্কোয়ার, একদিকে এক্স স্কোয়ার থাকছে অন্যদিকে জেড স্কোয়ার থাকছে, মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আলাদা করে লিখে রাখলাম। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র ব্যবহার করে আমরা এভাবে লিখতে পারি, আর ওয়াই স্কোয়ারটাকে ওয়াইয়ের হোল স্কোয়ার লিখতে পারি। এই পার্টটাকে এ ভাবলে, এই পার্টটাকে বি ভাবলে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, আমরা আগেই দেখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সাজিয়ে লিখলে পাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এখানে পাবো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। তাহলে এর 2yz এর একদিকে থাকবে ওয়াই স্কোয়ার অন্যদিকে থাকবে জেড স্কোয়ার, আমরা সেইভাবে সাজাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2yz মাইনাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিলাম, তাহলে পরের চিহ্নগুলো পাল্টে যাবে যেহেতু আগে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারটাকে আমরা এক্সের হোল স্কোয়ার এভাবে লিখতে পারি, আর এটা ওয়াই মাইনাস জেড মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করলে ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে, তাহলে এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 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 ওয়াই মাইনাস জেড, দুটো মাইনাস থাকার জন্য এটা ওয়াই প্লাস জেড হবে। আর তৃতীয় রাশি রাশিতে আছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস না মাইনাস জেড স্কোয়ার। এখান থেকে যে এক্স কমন নিলে ওয়াই প্লাস জেড আর এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ভেঙে দেব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সমান এখান থেকে ওয়াই প্লাস জেড কমন নেব, কমন নিলে পাবো এক্স প্লাস ওয়াই মানে এটা কমন নিয়েছি তাহলে এটা থাকছে মাইনাস জেড। তাহলে অতএব নির্ণয় লসাগু সমান, তাহলে লসাগু লেখার ক্ষেত্রে প্রথম রাশিটা আমরা একটানা লিখে দেব, প্রথম রাশিতে যা যা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এবার আসি দ্বিতীয় রাশিতে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড লেখা হয়েছে সুতরাং লিখব না, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড লেখা হয়নি, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এবার আসি তৃতীয় রাশিতে, ওয়াই প্লাস জেড লেখা হয়নি তাহলে এটা লিখতে হবে, আর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড লেখা হয়েছে, তাহলে এটা হলো লসাগুর উত্তর। আচ্ছা 6 আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে আছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান, যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এখানে লোক সংখ্যা, সময় এবং কাজের পরিমাণ এই তিনখানা চলরাশি আছে।
তাহলে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে বলেছে, সুতরাং গণিতের ভাষায় সমস্যাটি লিখে আমরা ত্রৈরাশিক পদ্ধতি প্রয়োগ করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা, অবশ্যই এটা জোন দিয়ে লেখা হবে, তারপরে সময়ের একক এখানে দিন আছে, তারপরে কাজের পরিমাণ, এখানে অংশ আছে। লোক যখন 30 জন 15 দিন সময়ে 3/7 রাস্তা তৈরি করছে, এখন আরও 10 জন লোক কাজটি করতে আসেন। লোক এখন আছে 30 + 10 সমান 40 জন লোক অলরেডি আছে। তাহলে রাস্তাটি বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে? সময়টা আমাকে বের করতে হবে। বাকি অংশ দেখো, এটা মুখে মুখে কীভাবে করা যায়, 7 ভাগের 3 ভাগ অলরেডি হয়ে গেছে, তাহলে আর বাকি আছে 7 ভাগের 4 ভাগ, 3 ভাগ হয়ে গেলে আর 4 ভাগ বাকি থাকে, তাহলে আমরা এখানে 4/7 লিখতে পারি। কিন্তু যদি এটা বিয়োগ করে দেখাতে চাই, এই যে 1 - 3/7 সমান 4/7। তো এবার কি সময় বের করতে হবে, সময়ের সাথে লোক সংখ্যা আর সময়ের সাথে কাজের পরিমাণের সম্পর্ক তৈরি করে, সম্পর্ক এখানে উল্লেখ করে আমরা দুটো ভগ্নাংশ বের করবো, এখান থেকে একটা ভগ্নাংশ, এখান থেকে একটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশ দিয়ে এই 15কে গুণ করলেই সময় বেরিয়ে আসবে। তাহলে সময়ের সাথে লোক সংখ্যার বিপরীত সম্পর্ক, সময় বাড়লে লোক সংখ্যা কমে, সেই জন্য তাহলে এখানে লিখব সময় বাড়লে বা সময়ের সাথে লোক সংখ্যার সরল বিপরীত ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক, সময়ের সাথে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক, এবার তাহলে লোক সংখ্যা এখানে 30 থেকে 40 হয়েছে, অর্থাৎ বেড়ে গেছে, তাহলে সময়টা কম লাগবে। এখানে লোক সংখ্যা বেড়েছে, তাই সময় কমবে। তাহলে ভগ্নাংশ কত হবে লিখে নিই। সুতরাং ভগ্নাংশটি হলো, সময় যেহেতু কমবে, সেই জন্য সময় কি এখানে কমবে লিখেছি, তাহলে ভগ্নাংশটা এক চেয়ে ছোটো হবে, অর্থাৎ 30/40 হবে, 30/40। আবার সময়ের সাথে কাজের পরিমাণ, দেখো কাজের পরিমাণ বেড়ে গেলে সময় বেশি লাগবে, কাজের পরিমাণ কমে গেলে সময় কম লাগবে, অর্থাৎ এটা বাড়লে এটা বাড়ছে, এটা কমলে এটা কমছে, তাহলে সরল সম্পর্ক সময়ের সাথে কাজের পরিমাণের। সময়ের সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক, এখানে কাজের পরিমাণ বেড়ে গেছে, 3/7 ছিল 4/7 হয়েছে, এখানে কাজের পরিমাণ বেড়েছে, সুতরাং ভগ্নাংশটি হলো, দেখো এখানে এই দুটো সংখ্যা দিয়ে ভগ্নাংশ তৈরি করতে হবে। এখন কাজের পরিমাণ বেড়ে গেছে, তাহলে সময়ও বেশি লাগার কথা, তাহলে বেশি লাগবে বড় সংখ্যাটা আগে, ছোট সংখ্যাটা পরে, অর্থাৎ 4/7/3/7 এটা। আর আমরা এটাকে আরেকটু সরল করে লিখলে পাই 4/7, আর এটা হবে 7/3। তাহলে এই দুটো ভগ্নাংশ পেলাম, এই দুটো ভগ্নাংশ 15-এর সাথে গুণ করলে আমরা সময় পাবো। অতএব নির্ণেয় সময় সমান
15 ইন্টু 30/40 ইন্টু 4/7 ইন্টু 7/3। 10 দিয়ে 3 4, 7 7 কেটে যাচ্ছে, 3 5 15, 4 4 কেটে গেল, উপরে কেবল আছে 3 আর 5, তাহলে 3 5 15, তাহলে সময় হবে এই 15 দিন। অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? তো এখানে আমরা ভাবতে পারি 20% বেড়েছে, 20% কমেছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বাস্তবে সেটা ঘটবে না। কারণ বেতন যখন 20% বৃদ্ধি পাচ্ছে তখন বেতন ওভারঅল বেড়ে যাচ্ছে, কিন্তু যখন হ্রাস পাচ্ছে সেটা কিন্তু ওই বর্ধিত বেতনের উপর হ্রাস পাচ্ছে। সেই জন্য এখানে একই থাকবে না, বেতন পরিবর্তন হবে। তাহলে কত পরিবর্তন হবে সেটা জানার জন্য আমিনা বিবির প্রথম যে বেতন আছে সেটাকে যদি আমরা 100 টাকা ধরি তাহলে বরং হিসাবটা সুবিধা হবে। 100 ছাড়া আমরা এক্স ধরেও করতে পারি, কিন্তু এখানে আমি 100 ধরে করব। তাহলে আমিনা বিবির প্রাথমিক বেতন এখানে 100 টাকা ধরে নেব। মনে করি আমিনা বিবির প্রাথমিক বেতন মনে করি আমিনা বিবির প্রাথমিক বেতন 100 টাকা। তাহলে প্রথমে কি হয়েছে? প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পেলে বেতন হয়, দেখো ছিল 100 টাকা, এখন যদি 100 টাকার 20% সেটা 20 টাকাই হয়, সেই জন্য বেতন হবে 100 প্লাস 20 টাকা সমান 120 টাকা। তাহলে এটা হলো কি বেতন। এরপরে 20% হ্রাস পাচ্ছে, এখন এই 120 আছে, এর 20% হ্রাস পাবে, তাহলে 120-র 20% কত সেটা প্রথমে আমরা বের করে নেব। তাহলে 120 টাকার 20% সমান 120 ইন্টু 20/100 টাকা। 1 2 1 2 12 দুগুণে 24 সমান 24 টাকা। তাহলে 24 টাকা হলো। এখন 120 টাকা বেতন হয়েছিল, এবার 24 টাকা কমছে। 20% কমার পরে বেতন সমান 120 টাকা, তার থেকে এই 24 টাকা কমবে। 120 থেকে 24 বিয়োগ করলে হয় 96 টাকা। তাহলে দেখবে প্রথম বেতন ছিল এই যে 100 টাকা, এখন বেতন হয়েছে এই 96 টাকা। তো বেতন দেখতে পাচ্ছি যে কমে গেছে। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? তাহলে আমিনা বিবির বেতন কমে গেল। আমিনা বিবির বেতন মোটের উপর কমে গেল। শতকরা কমলো সমান 100 মাইনাস 96 টাকা।
তাহলে এটা হবে 4 টাকা। অতএব তাহলে কি হলো, আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? আমিনা বিবির বেতন 4% কমে গেল। 3 দাগে আছে 2 প্রকার পিতলের তামা ও দস্তার পরিমাণের অনুপাত 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে? তাহলে 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হচ্ছে, তাহলে প্রথম প্রকার পিতল থেকে মনে করি 5x এবং দ্বিতীয় প্রকার পিতল থেকে মনে করব 2x কেজি মেশানো হয়েছে। এবার মোট যে নতুন পিতল হবে সেই নতুন পিতলের মোট তামা কত, মোট দস্তা কত হলো সেটা যোগ করে নিয়ে আমরা অনুপাত করে দেব। তাহলে লিখব মনে করি 1ম প্রকার পিতলের $5x কেজির সাথে দ্বিতীয় প্রকার পিতলের দ্বিতীয় প্রকার পিতলের 2x কেজি মেশানো হয়েছে। এবার প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 8:3 আছে। প্রথম প্রকার পিতলে তামা ইস্টু দস্তা সমান 8:3। তাহলে 5x কেজি নিয়েছিলাম, 5x কেজিতে কতটা তামা আছে কতটা দস্তা আছে? 5x কেজিতে তামা আছে মোট 5x কেজি 8:3 আছে, তাহলে তামার দিকে 8 যোগ করে 11 কেজি সমান 50 × 40, তাহলে 40x বাই 11 কেজি। আর ও দস্তা আছে সমান 5x ইন্টু 3 বাই, এটা 8/11 হয়েছে, এরপরটা হবে 3/11 সমান 3 × 5 = 15, 15x বাই 11 কেজি। এটা হলো প্রথম প্রকার পিতল। এবার দ্বিতীয় প্রকার পিতলে তামা ইস্টু দস্তা, তামা ইস্টু দস্তা এটা 15:7। তাহলে অতএব এখানে 2x কেজি নিয়েছিলাম দ্বিতীয় প্রকার পিতল, তাহলে 2x কেজিতে তামা আছে সমান 2x ইন্টু 15 আর 7 মিলে 22 কেজি, কাটাকুটি করলে 11, তাহলে 15x বাই 11 কেজি। ও দস্তা আছে টু এক্স ইন্টু এটা 7/22 কেজি সমান 7x বাই 11 কেজি। তাহলে নতুন পিতলে মোট তামা আর মোট দস্তা বের করব। নতুন পিতলে
মোট তামার পরিমাণ সমান প্রথম প্রকার পিতলে তামা 40x/11 আর দ্বিতীয় প্রকার পিতলে তামা 15x/11 কেজি। তাহলে যেহেতু নিচে 11ই আছে, তাহলে আমরা ডাইরেক্ট যোগ করে 55x/11 কেজি লিখতে পারি, যেখানে কাটাকুটি করলে পাবো 5x কেজি। ও দস্তার মোট পরিমাণ বা দস্তার পরিমাণ, মোট কথাটা লেখা আছে, দেখো দস্তা প্রথম প্রকার পিতলে 15x/11 কেজি আর দ্বিতীয় প্রকার পিতলে 7x/11 কেজি। নিচে 11 আছে, তাহলে উপরটা আমরা যোগ করে দিতে পারি 22x/11 কেজি, আর কাটাকুটি করলে সমান 2x কেজি। এই 5x এবং এই 2x এর অনুপাত করব, তাহলে তামা ইস টু দস্তা সমান এটা ইজ তামা অ্যান্ড এটা ইজ দস্তা, তাহলে 5:2। তাহলে এখানে প্রশ্ন ছিল যে নতুন প্রকারের পিতলে পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে। অতএব নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত সমান 5:2। চারিদিকে আছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1-4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে এখানে কতগুলি হস্তচালিত তাঁত প্রয়োজন হবে সেটা বের করে নেব, তারপরে সেখান থেকে আমরা যন্ত্রচালিত তাঁত কত লাগবে সেটা বের করব। তো এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখতে হবে, লিখে হস্তচালিত তাঁতের সংখ্যা, তারপরে সিট কাপড়ের দৈর্ঘ্য এবং সময়, এই তিনখানা চলরাশি হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো হস্তচালিত তাঁতের সংখ্যা এটা অবশ্য টি দিয়ে লিখব, তারপরে সিট কাপড়ের দৈর্ঘ্য বা 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে পারে। আচ্ছা, কাপড়ের দৈর্ঘ্য এটা মিটারে, আর আছে সময়টা আছে দিনে। তাহলে প্রথমে হস্তচালিত তাঁত 12টি, কাপড়ের দৈর্ঘ্য 1080 মিটার, সময় লাগে 18 দিন। তারপরে 2700 মিটার কাপড় তৈরি করতে হবে, বুনতে হবে 15 দিনে, সময় আছে 15 দিন। তাহলে কত হস্তচালিত তাঁত আছে এটা বের করবো, তারপর সেখান থেকে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা পাবো। তাহলে এখানে দেখো হস্তচালিত তাঁতের এখানে প্রশ্ন চিহ্ন আছে, তাহলে এর সাথে কাপড়ের দৈর্ঘ্য এবং এর সাথে সময় এর সম্পর্ক উল্লেখ করে আমরা দুটো ভগ্নাংশ পাবো, সেই দুটো ভগ্নাংশ 12-এর সাথে গুণ করলে আমরা কিন্তু হস্তচালিত তাঁতের সংখ্যা পাবো। তাহলে লিখবো তাঁতের সংখ্যার সাথে কাপড়ের দৈর্ঘ্যের, দেখো কাপড় যদি বেশি দৈর্ঘ্যের বানাতে হয় তাহলে কিন্তু তাঁতের সংখ্যা আমাদের বাড়াতে হবে।
তাহলে লিখব কি, তাঁতের সংখ্যার সাথে কাপড়ের দৈর্ঘ্যের সরল সম্পর্ক, এটা কারণ এটা বাড়লে এটা বাড়ছে। তাঁতের সংখ্যার সাথে কাপড়ের দৈর্ঘ্যের সরল সম্পর্ক। সরল সম্পর্কে এখানে কাপড়ের দৈর্ঘ্য বেড়েছে, এখানে কাপড়ের দৈর্ঘ্য বেড়েছে। দেখো কাপড়ের দৈর্ঘ্য বেড়েছে তাই তাঁতের সংখ্যাও বাড়বে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে। সুতরাং ভগ্নাংশটি হলো একের চেয়ে বড়, অর্থাৎ বড় সংখ্যাটা আগে ছোট সংখ্যাটা পরে। 2700/1080। এবার দেখো তাঁতের সংখ্যার সাথে সময়, তাঁতের সংখ্যা যদি বাড়িয়ে ফেলি অনেক কম সময়ে আমরা সিট কাপড় তৈরি করতে পারবো, আবার তাঁতের সংখ্যা যদি কমাই একই পরিমাণে সিট কাপড় তৈরি করতে বেশি সময় লাগবে। তাহলে তাঁতের সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, তাঁতের সংখ্যার সাথে সময়ের বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। এখানে সময় কমে গেছে, সময় কমেছে। দেখো সময় কমেছে তাহলে কম সময়ে এই কাপড় তৈরি করতে হবে, তাহলে তাঁতের সংখ্যা বাড়বে। সুতরাং ভগ্নাংশটি এক অপেক্ষা ছোট, এটা যদি বাড়বে তাহলে এক অপেক্ষা বড় হবে। সময় কমে গেছে, তাঁতের সংখ্যা বাড়বে মানে বেশি লাগবে, সেই জন্য ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, অর্থাৎ বড় সংখ্যাটা আগে ছোট সংখ্যাটা পরে। সুতরাং ভগ্নাংশটি হবে হলো বড় সংখ্যা আগে ছোট সংখ্যা পরে, একের চেয়ে বেশি। তাহলে অতএব এখন আমরা এই হস্তচালিত তাঁতের সংখ্যা পাবো। অতএব হস্তচালিত তাঁতের সংখ্যা হস্তচালিত তাঁতের সংখ্যা সমান 12 ইন্টু, প্রথমে এই ভগ্নাংশটা, তাহলে যদি 9 দিয়ে কাটা হয় 9 12 108, এখানে 9 দিয়ে কাটলে 3 নং 27 অর্থাৎ 300। 15 1 15, 15 2 30, এটা 6 20 120, আর 6 2 12 2, 2 আছে এবং 18 আছে, 2 আর 18 গুণ করলে 18 2 36। তাহলে এখানে কি হয়, 36টি হস্তচালিত তাঁত প্রয়োজন, কিন্তু আমাকে যন্ত্রচালিত তাঁত বের করতে হবে। তো এখানে আছে, দেখো প্রশ্নে লেখা আছে যে একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ, অর্থাৎ 2.1/4টি হস্তচালিত তাঁত হলে সেটা একটা যন্ত্রচালিত তাঁত দ্বারা এই একই পরিমাণ কাজ করা যাবে। তাহলে আমরা এখান থেকে লিখব কি, যে 2.1/4টি হস্তচালিত তাঁত সমান 2.1/4 সমান 4 2 8 9, 9 4টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। একটি হস্তচালিত তাঁত সমান, তাহলে 1/9/4 হবে একটি যন্ত্রচালিত তাঁত, আর এখানে 36টি আছে, 36টি বেরিয়েছে, তাহলে 36টি হস্তচালিত তাঁত সমান 1 × 36, আর নিচে আছে 9/4টি যন্ত্রচালিত তাঁত।
তাহলে হিসাব করলে এটা পাবো, দাগ দিলাম মাঝখান দিয়ে, উপরে 1 × 36, আর এটা 9/4 আছে, 9 হবে নিচে এবং 4 হবে উপরে। 4 নং 36 4, তাহলে 4 × 16, তাহলে এখানে 16টি যন্ত্রচালিত তাঁত প্রয়োজন হবে। তাহলে অতএব 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। 5 আছে, একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো তা হিসাব করে লেখো। তাহলে 10% বাড়ানো হয়েছে, এটা আমরা এ ধরে করতে পারি, আবার 100 ধরেও করতে পারি। আমি দুই ক্ষেত্রেই করে দেখাবো, মানে দুটো নিয়মে করে দেখাবো। প্রথমে করব 100 দিয়ে, 100 ধরে। তাহলে বাহুর দৈর্ঘ্য 100 ধরে নেব। মনে করি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 100 একক। তাহলে অতএব ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 100 তার হোল স্কোয়ার, এখানে বর্গ একক। তাহলে 100 দুখানা গুণ করতে হবে, 1 1 কে 1, আর দুটো 100 মানে 4খানা শূন্য, বর্গ একক। এবার 10% বাড়ালে বাহু দৈর্ঘ্য কত হয় দেখে নিই। 10% বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয়, দেখো এখানে প্রথমে বাহুর দৈর্ঘ্য 100 একক ছিল, 100 এর 10% সেটা কিন্তু 10, সেই জন্য বাহুর দৈর্ঘ্য হবে 100 + 10 একক সমান 110 একক। এবং ক্ষেত্রফল সমান 110 তার হোল স্কোয়ার বর্গ একক। তাহলে 11 11 121 আর দুটো শূন্য, এই যে 110 × 110, 11 11 121 আর দুটো শূন্য, বর্গ একক। তাহলে শতকরা কত বাড়লো ক্ষেত্রফল সেটা দেখে নিই। ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি তাহলে এই পৃথিবীর যে কোনো শতকরা বৃদ্ধির সূত্র বৃদ্ধি × 100 বাই প্রাথমিক মান। দেখো তাহলে কত বৃদ্ধি পেল এখানে দেখে নিই। বৃদ্ধি বলতে এটা পরে হয়েছে, এটা আগে ছিল। তাহলে 121 দুটো শূন্য, এর থেকে বিয়োগ করব 1-এর পিঠে 4টে শূন্য, এটা বৃদ্ধি পেলাম × 100, আর নিচে হবে প্রাথমিক মান। প্রাথমিক মান আছে 1-এর পিঠে 4টে শূন্য, তো বিয়োগ করলে পাই 2100 × 100, নিচে 1-এর পিঠে 4টে শূন্য, 1 2 3 4, 1 2 3 4, তাহলে সমান 21। অতএব ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফল 21% বাড়লো। এটা আমরা 100 ধরে করলাম। এবার এই একই অঙ্ক আমরা এ ধরে করতে পারবো বা x ধরে করতে পারবো। বিকল্প পদ্ধতি। তাহলে এখানে যেমন 100 ধরেছিলাম, আমরা এবার এখানে x বা a ধরবো। মনে করি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য
সমান এ একক। অতএব ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গ একক, বা আমরা লিখতে পারি একক স্কোয়ার। 10% বাড়ালে বাহু দৈর্ঘ্য কত হয় দেখে নিই। 10% বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় আগে ছিল এ, বেড়েছে বলে প্লাস 10%, এ এর 10%, তাহলে এ ইন্টু 10/100 একক। কাটাকুটি করলে 10 পাই, সমান এ প্লাস এ বাই 10 একক। এ আর 10 এ প্লাস এ মানে 11 এ বাই 10 একক। এবং ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল কোথায় সেটাও দেখে নিই। ক্ষেত্রফল হয় সমান এর স্কোয়ার 11a বাই 10 তার হোল স্কোয়ার বর্গ একক বা একক স্কোয়ার, সমান 11 11 121 এ স্কোয়ার, নিচে 10 10 কে 100 একক স্কোয়ার। এবার নিচে লিখব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি। অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান ওই যে বৃদ্ধি পরিমাণ ইন্টু 100, তাহলে বৃদ্ধি পরিমাণ হলো এটা পরে হয়েছে আর আগে ছিল এ স্কোয়ার, তাহলে পরের থেকে আগেরটা বিয়োগ করলাম, তাহলে বৃদ্ধি পরিমাণ পাবো ইন্টু 100, আর নিচে হবে প্রাথমিক মান মানে এ স্কোয়ার ছিল। তাহলে হিসাব করলে পাই কি দেখো, এখানে 100 এবং নিচে 1, লসাগু 100, 100 দিয়ে 100কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে ওপর পাটটাকে গুণ, তাহলে 121 এ স্কোয়ার মাইনাস 1 দিয়ে 100কে ভাগ করলে 100 পাবো, 100 দিয়ে এ স্কোয়ারকে গুণ, তাহলে 100 এ স্কোয়ার ইন্টু 100 আর নিচে এ স্কোয়ার, বিয়োগ করলে পাবো 21 এ স্কোয়ার, নিচে হবে 100 ইন্টু 100, নিচে এ স্কোয়ার। চাইলে কেটে দিলাম, তাহলে 21 এ স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার কেটে দিলে 21 একক। তাহলে ক্ষেত্রফল 21 একক, শতকরা বৃদ্ধি পাচ্ছে 21 একক। অতএব ক্ষেত্রফল 21% বাড়লো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে এই ভিডিওর প্রথম কমেন্টে ক্লাস 8-এর টেক্সট বইয়ের টোটাল সলিউশন এর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, এছাড়া রায়োমেটের প্রশ্নবিচিত্রা সমাধানের লিঙ্ক দেওয়া আছে। সুতরাং তোমরা প্রথম কমেন্টে গেলে লিঙ্কে টাচ করলে প্রত্যেকটা ভিডিও তোমাদের